তো মহারাজ মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। মাননীয় শিক্ষিকাগণকেও প্রণাম জানিয়ে আমি স্বামীজির লেখা স্বদেশ মন্ত্রটি পাঠ করছি। হে ভারত, এই পরানুপাত পরানুপর পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতাশয়ে তুমি বীরভোগা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানা সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামারীর ছায়া মাত্র।
ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথ, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃতা হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিরসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনে রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। নমস্কার। সশস্ত্র প্রণাম জানাই ঠাকুর, মা এবং স্বামীজিকে। আজকের এই সভায় মঞ্চে উপবিষ্ট মহারাজজিকে এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যাপকজিকে এবং আমার সহকর্মী এবং আমার স্নেহের ছাত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি শুভেচ্ছা ও ধন্যবাদ এবং তাদের যথাযোগ্য প্রণাম জানাই। আজকে আমরা যে বিষয়ে, যে সভায় আলোচনায় উপস্থিত হয়েছি তার বিষয় হচ্ছে মূল্যবোধ শিক্ষা। বর্তমান সমাজে আমরা নানা রকম শিক্ষার কথা শুনছি, বিজ্ঞান শিক্ষা, কারিগরি শিক্ষা, কলা শিক্ষা, কিন্তু মূল্যবোধ শিক্ষা বিষয়টি এই বিষয়টি আমাদের মেয়েদের কাছে একেবারেই আনকোড়া বা নতুন। এ বিষয়ে আলোকপাত অবশ্যই করবেন আমাদের মহারাজজি এবং অধ্যাপক মহাশয়। আমি আমার মতো করে একটু তোমাদের ধারণা দিতে চাইছি যে আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবনের একটা বাগান। প্রত্যেকের বাগানে ফুল থাকে, ফুল কি করে সেই বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে। আর প্রত্যেকটি ফুলের নিজস্ব সৌরভ রয়েছে, নিজস্ব স্বকীয়তা রয়েছে। এখন আমাদের এই যে মানব জীবন, এই জীবনে আমরা যদি কতগুলি ফুল সুন্দরভাবে ফোটাতে পারি, তাহলে আমরা যেমন আমাদের এই মানব জীবনটাকে ধন্য এবং দৃষ্টিনন্দন ও সুখকর করে তুলতে পারবো, তেমনি একই সাথে আমরা এই সমাজটাকেও আমাদের প্রত্যেকের বসবাসের উপযোগী এবং সুন্দর মনোরম করে তুলতে পারি। তো এই বাগানের ফুলগুলি কি কি? আমরা কতগুলি ফুলের কথা নিয়ে আলোচনা করব। প্রথম ফুল যেটি হচ্ছে ভালোবাসা। আমরা যদি প্রত্যেকে ভালোবাসি, পরিবার, ছাত্র জীবনে আমাদের সহপাঠী, আমাদের যারা গুরুজন, তাদেরকে যদি আমরা ভালোবেসে থাকি, তাহলে এমন কিছু নেই যে কাজ হবে না। অর্থাৎ মায়ের কথা অনুযায়ী ভালোবাসায় সব হয়, অসম্ভবকেও সম্ভব করে দেওয়া যায়। এরপরে আমরা যদি আলোচনা করি তাহলে বলবো সম্মান। সম্মান এমন একটি জিনিস যে আমাদের যদি বিদ্যা, অর্থ এগুলি চলে যায় আমাদের জীবনে, কখনো আমরা সেগুলোকে আবার পুনরুদ্ধার করতে পারি, কিন্তু সম্মান চলে গেলে সেটিকে পুনরুদ্ধার করা একটু কঠিন। তো তাহলে আমাদের ছাত্র জীবনে কি করতে হবে? তা প্রত্যেককেই সম্মান প্রদর্শন করতে হবে। এই সম্মান প্রদর্শন শুধু যে আমরা আমাদের শিক্ষাঙ্গনে এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদের করব তা কিন্তু নয়। পরিবারের প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি ব্যক্তিকে, যারা আমাদের পরিবারের গুরুজন, দাদা দিদি, ভাই বোন, আত্মীয় স্বজন, যে পরিসরে আমরা মিশছি, যেমন আমাদের বিদ্যালয়ে সর্বত্র যারা রয়েছেন আমাদের গুরুজন, তাদের সম্মান প্রদর্শন করা খুবই প্রয়োজন। আমরা যদি একে অপরকে সম্মান না দিই, তাহলে সম্মানটা অন্যদিকে চলে যেতে পারে। আমি সম্মান দিলে তবেই সম্মান আমি ফিরে পাবো। আমরা দেখেছি এখন ছোট ছোট ছেলে মেয়েরা বড়দের সম্মান করে না বলে আমরা সমাজের বিভিন্ন স্তরে শুনতে পারি। কিন্তু আমরা একটু যদি ভালো করে ভেবে দেখি যে আমাদের যারা ছোটরা, মানে তোমাদের চাইতেও যারা ছোটরা, তারা কিন্তু তোমাদের সম্মান করার জন্য কিছু তো খোঁজে, তোমাদের কিছু
এমন কিছু গুণ থাকা দরকার যা দেখে তারা তোমাদের অনুসরণ এবং অনুকরণও করতে পারে। ভালো গুণ অবশ্যই হতে হবে। আর সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে যেমন আমরা সম্মান করব, তেমনি প্রতিটি জিনিসে মায়ের কথা অনুযায়ী শ্রী শ্রী সারদা মা বলেছেন যে বাড়িতে যে ঝাড়ুটিও রয়েছে তাকেও তার মান্য দিতে হয়। অর্থাৎ যে যেমন ব্যক্তি আমরা প্রত্যেককে যথাযোগ্য সম্মান দেব, এইগুলি আমাদের শিখতে হবে। আর রয়েছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা কি না, আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি পর্যন্ত আমাদের জন্য কেউ না কেউ কাজ করছে, আমরাও কারোর জন্য কিছু কাজ করছি। যেমন বাড়িতে মা আমাদের খেতে দিচ্ছেন, শিক্ষক মহাশয়রা আমাদের টিউশন পড়াচ্ছেন, বিদ্যালয়ে এসেও আমাদের শিক্ষক শিক্ষিকারা যত্ন নিচ্ছেন, বিদ্যালয়ে আমাদের কোনো দিদিরা আছেন যারা আমাদের গেট খুলে দিচ্ছেন, অফিসের কাজে সাহায্য করছেন, দিদিমণিরা আমাদের বোঝাচ্ছেন, আবার বাড়ি গিয়ে আমাদের যে গুরুজনেরা তারাও আমাদের নানা রকম কাজে সাহায্য করছেন। তাহলে কৃতজ্ঞতা প্রকাশটা আমরা কীভাবে করবো না, আমাদের প্রত্যেকেই বিনীত হাসি মুখে তাদের জানাতে হবে যে তারা আমাদের জন্য যা যা কাজ করছেন আমরা তাদেরকে আমরা ধন্যবাদ দেব। এটাই আমাদের কৃতজ্ঞতা জানানোর একটি পথ। ক্ষমা। ক্ষমা কিরকম, আমরা প্রত্যেকে সহপাঠীর সাথে খেলাধুলো করছি, কোনো সহপাঠী আমার চুল ধরে টেনে দিল, কেউ আমার বইটা ছিঁড়ে দিল, তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে তুমি যেটা করছো সেটা ঠিক করো না, আচ্ছা আমি এবারের মতো কিন্তু তোমাকে ক্ষমা করে দিলাম। ব্যক্তিগত পরিসরে আমরা যখন আরও বড় জায়গায় যাব, বিদ্যালয় অঙ্গন ছেড়ে আমাদের কর্মের জগতে যাব, সেখানেও কিন্তু আমাদের এগুলি পালন করা দরকার। সরলতা, উদারতা। আমরা যদি হিংসা ভুলে প্রত্যেকের জন্য উদার মনোভাব নিয়ে, সহানুভূতি নিয়ে প্রত্যেকটি কাজ করতে থাকি, তাহলে সমাজ অনেক সুন্দর হয়ে যায়। স্বামীজির একটা জায়গায় আমরা পড়েছিলাম যে স্বামীজি যে বইগুলো লিখেছেন তোমরা জানো, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। কিন্তু স্বামীজি এক জায়গায় বলেছিলেন যে কলিযুগে এই যে ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ এগুলি পালন করা সাধারণ মানুষের পক্ষে কিন্তু অসুবিধে গেছে। তিনি একটা নতুন যোগের কথা বললেন। কি যোগ না, তিনি বললেন সেবা যোগ। সেবা যোগটা কি না, আমাদের পাশাপাশি আমরা যাদেরই দেখছি তাদের সেবা করা উচিত। এবং সেই সেবাটা কিভাবে হবে? নিঃস্বার্থভাবে। আমরা কাউকে কোনো কিছু দান করে সেবা করতে পারি, কারণ দৈহিক কোনো কষ্ট লাঘব করে আমরা তাদের সেবা করতে পারি। আর আমরা যখন এগুলি করবো তখন আমাদের কিন্তু নিঃস্বার্থভাবে করতে হবে। মানে আমি ওর সেবা করে দিলাম, উল্টে ও একদিন আমার সেবা করবে, এই মনোভাব কিন্তু ত্যাগ করার কথা বলা হয়েছে। আমরা জেনেছি যে আমাদের জীবনে যে সমস্ত মনীষীদের পাঠ করেছি আমরা, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামীজি, নিবেদিতা, ওনারা কত মানে মহামারী, প্লেগ, বন্যা, বিভিন্ন জায়গায় ওনারা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। রামকৃষ্ণ মিশন মঠ যে প্রতিষ্ঠা করেছিলেন স্বামীজি, তার উদ্দেশ্য তো ছিল যে দুস্থ আর্ত মানুষজনকে সেবা করা, সেটা ধর্ম নিরপেক্ষভাবে। আমরা কারোর কাছ থেকে কোনো কিছু পাবো এই আশাটা করে কিন্তু আমরা কখনো সেবা করবো না। সরলতা, উদারতার কথা আমি বললাম যে আমাদের এই যে ছাত্র জীবনে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা এমনই হয়ে গেছে যে আমরা কিভাবে শিক্ষা দেব না, এই তুমি যে ক্লাসে মেয়েটি ভালো করে পড়াশোনা করছে আমরা তাকেই বলছি সে খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পেছনে যাদের রোল নাম্বার, যারা পেছনের বেঞ্চে বসছে তাদের মধ্যে পড়াশোনা তারা করতে পারছে না, কিন্তু তাদের মধ্যে অনেক গুণ আছে, সেই গুণগুলিকে কিন্তু আমাদের অনুপ্রাণিত করতে হবে। আমরা দেখেছি পিছিয়ে পড়া মেয়েরা তারা কোনো সহপাঠী পড়ে গেলে, অসুস্থ হলে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। ম্যাডামরা কোনো কিছু বললেই তারা ঝাঁপিয়ে পড়ছে, মানে ম্যাডামের কথা তাদের রাখতে তারা প্রস্তুত। তাহলে এই যে তাদের গুণগুলি, মানে বাধ্য হওয়া, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতাকে মানা, মেনে চলা, ম্যাডামদের কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা, এই গুণগুলিকেও আমাদের কিন্তু অনুপ্রাণিত করতে হবে। তোমাদের সবার মধ্যে হয়তো পড়াশোনার গুণটা অতটা নেই বা তার বুদ্ধি অতটা নেই, কিন্তু এই গুণগুলি রয়েছে, এগুলোকে আমরা কিন্তু অনুপ্রাণিত করবো। আর এই যে মূল্যবোধ শিক্ষার কথাটা যেটা নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান, যে আমরা যে কথাগুলি একটু আলোচনা করলাম যে পড়াশোনার সাথে সাথে আমরা পড়াশোনা শিখছি কিন্তু মূলত আমাদের রুজি রোজগারের জন্য, আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়, আমি জানি না এর বাইরে দৃষ্টিভঙ্গি অনেকের অনেক রকম থাকতে পারে, কিন্তু এই রুজি রোজগার করতে গিয়ে যদি আমাদের যে প্রকৃত শিক্ষা, সেই শিক্ষাটাকে কিন্তু যদি অবহেলিত করি তাহলে কিন্তু ভুল হবে। এপিজে আব্দুল
আব্দুল কালাম এক জায়গায় বলেছিলেন যে আমাদের প্রকৃত শিক্ষা কিন্তু শুরু হয় বিদ্যালয় শেষ হয়ে যাওয়ার পর। তাহলে আমাদের শিখতে হবে মানুষের প্রতি মমত্ব, ভালোবাসা, স্নেহ, বড়দের সম্মান করা, তাদের কথা শুনে চলা, এবং সবচেয়ে বড় কথা যেটা আছে শৃঙ্খলা। একটি জায়গায় যদি মানুষ শৃঙ্খলিত হতে পারে তাহলে তার মতো সুন্দর আর কিছু হতে পারে না। আমি আমার আর কথা দীর্ঘায়িত করবো না, কেন আমার সামনে যে দুজন ব্যক্তি বসে আছেন তাদের কথা শোনার জন্য আমি নিজেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। মহারাজজির কথা আমি কখনো শুনিনি সরাসরি, আজকে সেটা শুনবো। আমার মানে ব্যক্তিগত মানবতা বোধকে আমি গণ্য করতে চাই। আর আমাদের যিনি অধ্যাপক মহাশয় রয়েছেন ওনার বক্তৃতা আমি অনেক জায়গায় শুনেছি, এবং তোমরাও খুব খুব সমৃদ্ধ হবে। সবাইকে আমার ভালোবাসা, মহারাজজি এবং অধ্যাপকজিকে আমার বিনম্র প্রণাম, আমার সকল সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি। উপস্থিত সমস্ত মহারাজদের এবং আমার শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আমি আমার স্বরচিত কবিতাটি পাঠ করছি। কবিতার নাম বিবেকানন্দ স্মরণে। শোনো এক ছেলের কথা, নাম তার নরেন্দ্রনাথ। অসহায় মানুষের পাশে বাড়িয়ে দিতেন হাত। মনটা ছিল বড়ই সরল, কিন্তু বিরাট পরিবার। টাকা কড়ির নাইকো অভাব, উকিল ছিল বাবা তার। ছেলেবেলায় ডান পিঠে ছেলের কথা জানি, বড় হয়ে তাকেই আমরা স্বামীজি বলে চিনি। জন্ম তাহার কলিকাতার শিমুলিয়া গ্রামে, পিতামাতা বিশ্বনাথ আর ভুবনেশ্বরী নামে। রামকৃষ্ণ পরমহংসদেব গুরু ছিলেন তার, মহামানব মহাব্যক্তিত্ব শিষ্য তিনি যার। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনি। অজ্ঞ মুচি মেথরের পাশে সর্বদা ছিলেন যিনি। খণ্ডন ভব বন্ধন এই গান লিখেছেন নরেন। রামকৃষ্ণের আরাত্রিক ভজন গুরুর প্রতি করেন। বীর সন্ন্যাসী নামে তাকে অভিহিত করা হয়। সবার হৃদয়ে স্থান রয়েছে, করেছেন মন জয়। ৪ জুলাই ১৯০২ সাল মৃত্যু তার হয়। সবাই মিলে বলে রে ও ভাই, বিবেকানন্দের জয়। পুরঞ্জম করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। শ্রদ্ধাভাজন স্বামী একরূপানন্দজি মহারাজ, শ্রদ্ধাভাজন এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষয়িত্রী শ্রীমতী সুদীপা ভট্টাচার্য অধিকারী মহোদয়া, এবং এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষয়িত্রীগণ, আমার প্রাণাধিক ছাত্রীবৃন্দ, আজকে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে খুব ভালো লাগছে। তোমরা যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো আমাদের কথা শোনার জন্য, আমরা ছাত্র অবস্থায় এতটা চুপচাপ থাকতে পারতাম না। মাস্টারমশাইদের ধমক খেতাম, শোনো, চুপ করে বসো, কথা শোনো, এসব শুনতাম। তো তোমরা প্রথম থেকেই সেই শিক্ষাটা লাভ করেছ যে চুপচাপ কথাগুলো শুনতে হয়, তোমরা ধীর স্থির, এটা খুব ভালো লাগলো। স্বভাবতই একটা কথা আমাদের দেখতে হবে যে মূল্যবোধ সম্পর্কিত এখানে আলোচনা। আমরা যখন শিশু, যে সময় আমাদের শৈশবকাল, সেই সময় থেকেই আমরা পারিপার্শ্বিক জগতের বহু দৃশ্য আমরা দেখি। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নদীর জোয়ার ভাটা, এগুলো দেখি। বাগানের মধ্যে ঢুকলে নানা রকমের ফুল, অলিগুঞ্জন, এগুলো আমরা পাই। প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আকাশ শিক্ষা দেয় আমাদের উদার হতে, বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র পাই। এইভাবে আকাশ, বায়ু, জল, পার্থিব সমস্ত বস্তুর কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি।
সমাজে যারা আছেন, যারা আমাদের গুরুজন স্থানীয়, তাদের আচার আচরণ থেকে আমরা শিক্ষা লাভ করি। উপনিষদ আমাদের সেই শিক্ষাটা প্রথমে দিলেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। বাবা মার কাছ থেকে আমাদের প্রথম শিক্ষাগুলো শুরু হয়, তাদের কাছে আমরা জ্ঞানের আলো পাই। এবং আচার্য যিনি শিক্ষক বা শিক্ষিকা, তাদের জ্ঞান সমৃদ্ধ শিক্ষা লাভ করে আমরা বড় হই। মানুষ যখন জন্মায় তখন সবকিছু সে তার মধ্যে থাকে, কিন্তু সম্ভাবনাগুলো, আর সেই সম্ভাবনাগুলোকে যারা জাগিয়ে তোলেন পরপর, প্রথম বাবা মার ভূমিকা, তারপর মাস্টার মশাইদের ভূমিকা, সমাজের ভূমিকা এর পেছনে থাকে। আমরা যদি স্বামীজির এই স্বদেশ মন্ত্র যেটা তোমরা পাঠ করলে, এটাই যদি ভালো করে পড়ি, অনুধাবন করি, তাহলে মনুষ্য জীবনের প্রকৃত মূল্যবোধের কথা ছত্রে ছত্রে লেখা আছে। আমি এক পরিবারে জন্মেছি, আরেকজন আর এক পরিবারের। আমার শিক্ষা দীক্ষা একরকম, অপরের আরেক রকম। আমার অর্থনৈতিক অবস্থা একরকম, অপরের আরেক রকম। তা মিলবো কি করে? আমাদের মধ্যে মেলবন্ধনের শিক্ষাটা কি করে পাবো আমরা? এই যে পৃথক পৃথক গোষ্ঠী, পৃথক পৃথক মানুষ, পৃথক পৃথক চিন্তাধারা। স্বামীজি 1901 সালে তিনি ঢাকায় গেছেন, অবিভক্ত বাংলা তখন। ঢাকাতে বিপ্লবীদের কনফারেন্স হচ্ছে। ঢাকা স্টেশন থেকে তাকে খুব সম্বর্ধনা করে নিয়ে যাওয়া হলো। হেমচন্দ্র ঘোষ তিনি লিখছেন যে ঢাকায় এত বড় সম্মেলন কখনো হয়েছে বলে শুনিনি। স্বামীজিকে আমি প্রণাম করলাম, আমার মাথা লুটিয়ে দিলাম তার পায়ে। তাকে দেখে আমার মনোজগৎ, পারিপার্শ্বিক সমস্ত কিছুই তার কাছে সমর্পণ করে দিলাম। অনেকে সেই সময় বললেন, স্বামীজি আপনাকে কিছু ধর্মের কথা বলতে হবে। স্বামীজি বললেন, ধর্মের কথা কি বলবো? যে দেশ পরাধীন তাকে ধর্মের কথা বলে লাভ কি? আগে স্বাধীনতা লাভ করো, তারপর ওগুলো হবে। অর্থাৎ এই কথা বলার মধ্য দিয়ে স্বামীজি সব কথা বলে দিলেন যে স্বাধীনতা লাভ না করলে পরাধীন ভারতবর্ষের মানুষ সুশিক্ষা লাভ করবে না, সুশিক্ষা পাবে না। প্রকৃত ধর্মের যে গতি, সে গতির পথ তাদের কাছে রুদ্ধ হয়ে যাবে। তিনি শেখালেন আমাদের যে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যে মাটিতে, আমরা সাধারণত দেখি আমাদের জন্মভূমি বলতে আমরা কি বুঝি? ইট কাঠ পাথরের সমষ্টি, একটি অনুর্বর জায়গা আমার জন্মভূমি। এই হিসাবে আমরা জন্মভূমিকে দেখি, কিন্তু স্বামীজির চোখে জন্মভূমি তা নয়। আমার জন্মদাত্রী যিনি জননী, আমার দেশমাতৃকা কে অভিন্ন রূপে স্বামীজি দেখতেন, এবং তার আদর্শে সমস্ত বিপ্লবী স্বামীজির তাদের গুরু ছিলেন। স্বামীজির কাছ থেকেই তাকে সাক্ষাৎ দর্শন করে, তার লেখাপড়া, তার লেখা পড়ে তারা উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য তারা জীবনপাত করেছেন, ফাঁসির মঞ্চে জীবনের গান গেয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, ব্রিটিশের অত্যাচার সহ্য করেছেন তারা। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেটা মাতঙ্গিনী হাজরার জন্মভূমি, শ্বশুর বাড়ি, যাই বলো না কেন, গোটা এলাকাটা জুড়ে যে গ্রামের মধ্যে দিয়ে আমরা চলি, এখানে সবটাই তার বিজয় বৈজয়ন্তী তিনি উড়িয়েছিলেন এই পথে গিয়ে বিপ্লবীদের সঙ্গে। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, কত বিপ্লবীর জন্ম আমাদের দেশে। তারা এই দেশের স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছেন, নিজেদের আহুতি দান করেছেন। তার ফলে আমাদের দেশ স্বাধীন।
আর এদের সকলের গুরু ছিলেন স্বামী বিবেকানন্দ, এটা যেন আমরা না ভুলে যাই। কারণ এই স্বদেশ মন্ত্রের মধ্যে কথাগুলি আছে, দেশ জননীকে বন্দনার কথা বলা আছে, আনুগত্য শিকার কথা বলা আছে, প্রার্থনা আছে, মা আমায় মানুষ করো। তা প্রশ্ন তো জাগতে পারে, আমরা তো মানুষ হয়েই জন্মেছি, আবার স্বামীজি তার স্বদেশ মন্ত্রে মা আমাকে মানুষ করো বললেন কেন? না, আমরা মানুষ হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে অ্যানিমেলিটি আছে, তারপরে ন্যাশনালিটি, তারপরে ডিভিনিটি। আমাদের পশুত্ব যতক্ষণ না আমাদের থেকে মুক্ত হয় ততক্ষণ পর্যন্ত আমরা মনুষ্যত্বে উন্নীত হতে পারবো না, মনুষ্যত্ব লাভ করতে পারবো না। তার আগে আমাদের পশুত্ব মোচন, তারপরে মনুষ্যত্ব লাভ, তারপরে দেবত্বে উন্নয়ন, অর্থাৎ মানুষই দেবতা হয়ে যায় তার নিজের গুণের বলে। স্বর্গে দেবতা আছেন কি না আছেন বহু তর্কের ব্যাপার, কিন্তু মানুষই এই সমস্ত সদ্গুণ অর্জন করলে তিনি দেবতা রূপে আমাদের কাছে পূজা পান। যেমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, ভগবান শ্রী রামকৃষ্ণ, এদের মা সারদা দেবী আমাদের কাছে পূজা গ্রহণ করেন। আমাদের যে গতি সেটা ছিল উত্তরমুখী, অর্থাৎ আমরা গিরি গুহায় তপস্যা করলাম নিজের মোক্ষ লাভের জন্য, সারা জীবন চলে গেল, মোক্ষ লাভ করলেন। কিন্তু আপনার কাছাকাছি যারা আছে, যেসব মানুষ আছে, তাদের জন্য আপনি কি করলেন? স্বামীজি এই মোড়টা ঘুরিয়ে দিলেন আমাদের কাছে। আত্মনমস্যার্থম জগৎ হিতায়, জগতের কল্যাণের জন্য আমরা জন্মেছি। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আমরা করব সেটা জগৎ জননীর জন্য। এবং যদি জন্মেছিস তাহলে একটা দাগ রেখে যা। আমরা জন্ম হইতেই মায়ের কাছে বলি প্রদত্ত, এই কথা বললেন। অর্থাৎ এটাই প্রকৃত মূল্যবোধের কথা। আমি আমাকে নিয়ে যদি চিন্তা করি, আমার বাড়ি, আমার ঘরদর, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার ছেলে মেয়ে, বাস ওইটুকু পর্যন্ত, আর এগোলাম না। কিন্তু আমার দেশবাসীকে প্রত্যেকের প্রতি যে আমাদের কর্তব্য আছে, যে যা ভূমিকায় থাকুন, প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা কর্তব্য আছে। যে সমাজ আমাকে মানুষ করেছে, বড় করেছে, খাইয়েছে, পড়িয়েছে, আমি বড় চাকরি ফাকরি পেয়ে বাইরে চলে গেলাম, তাদের দিকে তাকালো না, আমার শিক্ষা ব্যর্থ, আমার চেতনা অসৎ পথে ধাবিত হয়েছে। যেখান থেকে আমি বড় হলাম, যাদের দ্বারা পুষ্ট হলাম, তাদের জন্য আমি কিছুই করলাম না। একজনকে জিজ্ঞেস করা হলো, আপনার বয়স কত? 105। তা আপনি কি করেছেন? না, আমি পড়াশোনা করেছি, চাকরি বাকরি করেছি, ঘর সংসার করেছি, বয়স হয়ে গেছে, এই জীবনের কি মূল্য আছে? একজন যদি বললাম 150 বছর বাঁচেন, তাতে আমার কি? দেশের জন্য কি করেছেন আপনি? দেশের মানুষের জন্য কি করেছেন? যে যদি বলছিলেন না একটু আগে যে আমরা সবাই রাজা, রবীন্দ্রনাথ যেটা বললেন, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি, রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। আমরা প্রণাম করি, শ্রদ্ধা জানাই। কাকে প্রণাম করি? গুরুজনদের প্রণাম করি। কিন্তু এটুকু কি আমরা বুঝি আমরা যে আমার যিনি প্রণম্য, তার মধ্যে যিনি আছেন, আমার মধ্যেও তিনি আছেন। সুতরাং আমরা যাকে প্রণাম করি, যাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করি, তাতে আমি আমাকে সম্মানিত করি। এটা আমাদের বুঝতে হবে যে সমস্ত যত মনুষ্য মূর্তি, পরম পুরুষ ইচ্ছা করলেন আমি আমাকে দুভাবে প্রকাশিত করব। তার থেকে একটি পুরুষের মূর্তি হলো, একটি নারীর মূর্তি হলো, ব্যাস। তারপরে সৃষ্টি শুরু হলো। তসমাৎ বা এই তসমাৎ আকাশ সম্ভূত, আকাশের সৃষ্টি। আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নের আপ মানে জল, অদ্ভব পৃথিবী, সেদজ অন্নজ জরায়ুজ সব প্রাণীবর্গ। তারপরে তার ইচ্ছা হলো আমি যা যা সৃষ্টি করলাম সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি থাকবো। কিরকম না, সূত্রে মণিগণা আইব, একটা মালা, ফুলের মালা, সুতো তো মালা ফুলগুলোকে ধরে রাখে। সুতরাং তার সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে তিনি থাকলেন। তার মানে জীব ব্রহ্মৈব না বলো। প্রত্যেকটি যে আমরা দেখছি, যাকে জড় বলছি, সে জড় নয়, সে সুপ্ত চৈতন্য। এত মানুষ দেখছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, শিখ, ইহুদি, মুসলমান, জগতের যত জাতি, সকলে আমার আপনার জন, সকলে আমার জ্ঞানী। কেন? আমার মধ্যে যিনি আছেন
এই সমস্ত মানব মূর্তিতে তিনি আছেন। এই অভিন্ন দৃষ্টিতে আমরা দেখলে আমাদের শিক্ষা যথার্থ হবে। আমরা প্রত্যেকটি মানুষকে সম্মান দিতে থাকবো এবং কাউকে হত্যা করব না, কারো রাজধানী করব না, কারো লুণ্ঠন করব না। কেন না, সকলের মধ্যে আমি আছি আর আমার মধ্যে সকলে আছে। এই দৃষ্টি ছাড়া আমাদের সমস্ত ভেদাভেদ কখনো লুপ্ত হবে না। এবং এই দৃষ্টি ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি প্রসারিত করলেন সারা জগতের মধ্যে। সেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো পার্থক্য নেই। মানবতার জয়গান স্বামী বিবেকানন্দ, তার উত্তরসূরি। একবার ঠাকুর তার ঘরের মধ্যে আলোচনা হচ্ছে, নানা প্রকারের বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে জীবে দয়া এসব আসছে। ঠাকুর বললেন, দয়া করবার ক্ষমতা কোথায়? তুই দয়া করবি, তোর ক্ষমতা কোথায়? বল সেবা। মানুষের সেবা করে আমরা ধন্য হব। স্বামীজির কাছে এই কথাটা পৌঁছলো, শিবজ্ঞানে জীব সেবা। এবং এটা নিয়েই সারা তিনি বললেন, যদি কখনো সুযোগ পাই ঠাকুরের একটা কথা নিয়ে আমি বিশ্ব জয় করব। করলেনও তাই। সারা পৃথিবীতে তিনি এটাই প্রচার করলেন, সেবা ধর্মের কথা, শিবজ্ঞানে জীব সেবা। রামকৃষ্ণ মিশনের সাধু তারা যে সেবা করেন, কাজের কোনো স্বার্থ আছে? ছোটবেলার থেকে এইসব ভাবান্বিত হয়ে তারা ঘর ছেড়ে চলে এসছেন। তাদের ঘরটা কি না সবাইকে নিয়ে তাদের ঘর, মানুষের কল্যাণই তাদের কল্যাণ। সুতরাং জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করার মতো এত বড় ধর্ম আর কিছু নেই। জাতি ধর্মের ঊর্ধ্বে এসে মানব সেবাটাই মুখ্য কথা। আমাদের যারা বিপ্লবী তারা এই আদর্শে বিশ্বাসী ছিলেন। তাদের কাছে কোনো জাতি ধর্ম সব পার্থক্য ছিল না। ভারতের স্বাধীনতার আন্দোলনের কথা আমরা দেখব, সেখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে এসে দেশের জন্য লড়াই করেছে, দেশকে স্বাধীন করেছে। এই আদর্শ স্বামী বিবেকানন্দের কাছ থেকে তারা লাভ করেছে। তাই তিনি সমস্ত বিপ্লবীদের তিনি গুরু। মাতঙ্গিনী হাজরার কথা বর্দির সামনে আলোচনা হচ্ছিল, যে মাতঙ্গিনী হাজরা তার হাতে খড়িটা হয় এই তমলুক রামকৃষ্ণ মিশনে গিয়ে। সেখানে এই এলাকার মানুষ ছিলেন গুণধর ভৌমিক, তার বাড়িতে আসতেন এবং তার গুণধর ভৌমিকের ছেলে তিনি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক। তার কাছেও আমি শুনেছি এসব কথা। তমলুকে তিনি মণি ভৌমিক এসেছিলেন এবং মাতঙ্গিনী হাজরা তাকে কোলে নিতেন, ছোট্ট ছেলে তখন। বলে আমার সৌভাগ্য হয়েছে ওই ঠাকুমার কোলে ঘোরার। তিনি রামকৃষ্ণ মিশনে যেতেন, সেখানে বিশ্বকাত্মানন্দজি মহারাজ ছিলেন, তিনিও কেসব শিক্ষা দিতেন, জীব সেবা কিনে মানুষের সেবা কিভাবে করতে হয়। সমস্ত প্রকার কুসংস্কারের ঊর্ধ্বে উঠে মানব সেবায় তিনি ব্রতী হয়েছিলেন। তার প্রথম সূত্রপাতটা ছিল তমলুক রামকৃষ্ণ মিশন। এগুলো জানতে হবে, এইসব ইতিহাস। তোমরা যেসব ছেলে মেয়েরা যে এলাকার অধিবাসী, তোমরা এই এলাকার ইতিহাসটা জানবে। তোমরা স্বামীজিকে জানবে, ভগিনী নিবেদিতাকে জানবে, মা শারদার কথা তোমরা শুনবে। সর্বোপরি স্বামী বিবেকানন্দ তোমাদের সকলের মধ্যে হৃদয়ে প্রতিষ্ঠিত হোক, আমি এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, যাতে আমরা প্রকৃত জীবনে মূল্যবোধটা শিখি। আমাদের যে শরীর, সেই শরীর তো কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি, হাত, পা, চোখ, মুখ, এই প্রত্যেকটা ইন্দ্রিয় আমি ইন্দ্রিয়গুলোর না এগুলো আমার ইন্দ্রিয়, এটাই বুঝতে হবে। আমরা ইন্দ্রিয়ের অধীনে চলবো না আমার অধীনে ইন্দ্রিয় চলবে, এই বোধটা আমাদের জাগ্রত করতে হবে। ভালো দৃশ্য দেখবো, যা দেখবো ভালো দেখবো, যা শুনবো ভালো শুনবো, যা বলবো ভালো কথা বলবো, কখনো কাউকে অসম্মান করবো না। এইগুলি হচ্ছে জীবনের প্রকৃত মূল্যবোধ, যেগুলো শৈশব থেকে তোমরা নিজেদের তৈরি করছো, আরো বড় হবে এইটুকু আশা করি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, সর্বত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে সদ্বুদ্ধি ভাবনন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। নমস্কার।